বাংলার মাটিতে বাঙালিকে তথ্য এবং সত্যের ভিত্তিতে নিজের শর্তে এবং নিজের স্বার্থে নিজেদের ভবিষ্যৎ গড়ার ডাক দিচ্ছে বাংলা পক্ষ। জয় বাংলা। অনেক হয়েছে, অন্য কোন রাজ্যে এটা সম্ভব ছিল? শাসক দল বিরোধী দল সব করা দালাল মিলে বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। অন্য কোন রাজ্যে সম্ভব ছিল? বিহারে বলতে পারতো হিন্দি বাধ্যতামূলক নয়, প্যাক করে পাঠিয়ে দিত কোথাও। মহারাষ্ট্রে বলতে পারতো, শরীরে হারার সংখ্যা বেড়ে যেত। এই পশ্চিমবঙ্গে আমরা প্রতিটি দলে দুধ কলা দিয়ে কাল সব পুষেছি, সকলে শাসক বিরোধী সব। WBCS এ বাংলা কিন্তু বাধ্যতামূলক করতে হবে। বাংলা পক্ষর 5 বছরের দীর্ঘ লড়াইতে গত বছর পশ্চিমবঙ্গ সরকার WBCS এ বাংলা বাধ্যতামূলক করতে বাধ্য হয়, কিন্তু তারপর থেকে এই সাপগুলো লেগে পড়লো বাংলা বাঙালির বিরুদ্ধে। এই সাপগুলোর নাম জানানো উচিত, কেউ বলবে না। এই সবকটা সাপের নাম একসঙ্গে বলার কোন রকম হিম্মত বাংলার মাটিতে বাংলা পক্ষ ছাড়া আর কারণ নেই। কেউ কেউটের নাম বলবে, গোখরোর নাম বলবে না। কেউ গোখরোর নাম বলবে, ময়ালের নাম বলবে না। আমরা গোখরো, কেউটে, ময়াল সবকটার নাম বলে দিতে পারি। এই জাভেদ খান এ বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই বিবেক গুপ্তা বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। এই জিতেন তেওয়ারি যে কিনা আসানসোলে ভোজপুরি ভাষায় বাঙালির বিরুদ্ধে জাতি দাঙ্গার হুমকি দেয়, সে বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছে WBCS এ। শুভেন্দু অধিকারী বাঙালির ঘরে জন্মানো, সে বলেছে বাংলা বাধ্যতামূলক করার বিরুদ্ধে সে বিধানসভা থেকে রাজপথে লড়বে। কলকাতার মহানাগরিক গয়া থেকে আগত ববি হাকিম, সে উর্দু ঢোকানোর পর হিন্দির পক্ষেও বলে গেছে, দিদি হিন্দিটা সকলে দেখেছে, আর কিছু লুকা চাপা নেই। আর এরা যদি মনে করে তৃণমূল বিজেপির ব্যাপার, CPM এর এই শায়ের হাসা হালিম, ফুয়াদ হালিম, এই বদমাইশ গুলো বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছে WBCS এ। এবং পশ্চিমবঙ্গ সরকার আত্মসমর্পণ করেছে। বাঙালি প্রতারিত। বাংলা পক্ষ প্রতিটি বাঙালির কাছে শপথ করছে যে আমরা WBCS এ বাংলা বাধ্যতামূলক তো করবই। আমরা WBCS ছাড়া বাকি সকল রাজ্য সরকারি চাকরিতেও বাংলা বাধ্যতামূলক তো করবই, যেরকম ভাবে আমরা ফুড SI বিদ্যুৎ দপ্তরে করেছি। কিন্তু এবার যখন বাধ্যতামূলক হবে, আজ না হোক কাল হবে, এবার যখন বাধ্যতামূলক হবে তখন বাংলা বাধ্যতামূলক করার বিরোধিতা করা কেউ এই বাংলার মাটিতে আর থাকবে না। স্পষ্ট কথা। মন বদলে যাবে বলছি না, কোটরে ঢুকে যাবে সাপ, যেরকম ঢুকে যায় কোটরে ঢুকে যাবে। তাই আজকের যে ঐতিহাসিক মিছিলে আমরা আছি, তো আছি কিনা? আছি। আজ যে মিছিল, আগামী দিনে নিজের ছেলেকে, মেয়েকে, নাতনিকে বলতে পারবে ছিলাম, তাই না? যখন এরা শিরদাঁড়া বিক্রি করছিল তখন আমরা শিরদাঁড়া চাষ করছিলাম। তাই বলছি, লড়াই কিন্তু শুরু হয়ে গেছে। আজকের দিনে অনেকে প্রথমবার বাংলা পক্ষর কোনো মিছিলে, কোনো কর্মসূচিতে এসছো, তাদেরকে আমি বলবো, আমার পাশে যাকে দেখছেন রজত ভট্টাচার্য, বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য, শিলিগুড়িতে তার বাড়ি, তার সঙ্গে যোগাযোগ করুন। উনি নাম, ফোন নাম্বার নিয়ে রাখবেন, যাতে হাতটা যখন ধরেছি ধরে থাকতে হবে, তাই না? ধরে থাকতে হবে। তাই অনেকে দূরের জেলা থেকে এসছেন, ফেরত যাবেন। আজকের দিনটা কিন্তু
বাংলা ও বাঙালির শত্রুদের কান খাড়া করে শুনছে, কিন্তু তারা কান খাড়া করে শুনছে। কানে খোল জমা দিয়ে থাকলে আমরা পরিষ্কার করে দেওয়ারও ব্যবস্থা আছে, তাই না? পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা আছে। এ বাঙালি আর সে বাঙালি নেই। সামনে লোকসভা নির্বাচন, এখন যেগুলো বাংলা বাধ্যতা বিরোধিতা করছে সব এই কেস হয়ে যাবে, সব এই হয়ে যাবে, তাই তো? আমরা কিন্তু আর হাত জোড় করবো না, আমরা আঙুল তুলবো, আমরা হাত মুষ্টিবদ্ধ করবো। বাঙালির ভোটে যেত, বাঙালির ভোটে যেত, বাধ্যতামূলক বাংলা চাই। তাই বাঙালি ভোটার থেকে ভোট ব্যাংক হয়ে ওঠো, ভোটার থেকে ভোট ব্যাংক হয়ে ওঠো এবং বাংলা ও বাঙালির শত্রুদের বাংলার মাটিতে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সর্বদিক থেকে নিশ্চিহ্ন, বিস্তারহীন করে দাও। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।